দোয়া করি এখন বেটা কইছে আমার উপরে কেস করতো দিলে দিলে আর ডর আছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দয়া আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও আমি আপনারা সামনে লিয়ে আইছি, আবারও মৌলানা জাবির হোসেন সাহেব লিয়া। প্রথমে মৌলানা জাবির হোসেন সাহেব কিতা কইরা তানুসে বলে সে বলে কি কি কেস করে লইতো। তো প্রথমে আপনারা ভিডিওটা শুনলেন, এরপরে আমি আপনারা লাগে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে জাবির হোসেন মৌলানা সাহেব কিতা করে ওটা শুনলেন প্রথমে আপনারা। দোয়া করি এখন বেটা কইছে আমার উপরে কেস করতো দিলে দিলে আর ডর আছে না। হ্যাঁ আমি করতাম না, আমি নবী হলো সুন্নত হিসাবে দিল যাই নবী হলো সুন্নত না। দিনর লাগি মাত কথা মাতিয়া হক মাতিয়া দিনর লাগি হক দে মাতিয়া দিল যায় এ নবী হলোর এক সুন্নত আদায় করে হোক সুবহানাল্লাহ। আর হে আর কেস করতো গীতা তাটাই শরম আছে না হায়া আছে আছেন? আচ্ছা আপনারা কই আছেন নাই? যাটাই শরম হায়া থাকে না এগুলো ইমান আসেনি। আমি তার তর্ক করি আমার লাভ কিতা, তার মাত মাতিও আমার লাভ কিতা। আমার দায়িত্ব বুঝাইছি আবু হইয়া রাইতো আমার বাইরে তোমার ফুড়ি লইয়া তৌবা করো, তৌবা করিয়া উলামা আকলর গেছে গিয়া বালা করি তৌবা করিয়া মাপ চাও, আর ভবিষ্যতে যেন তোমার ফুড়ি লইয়া তোমার বউ লইয়া তোমার বোন লইয়া এটা করতে হয়। হুজুর, আপনিও ওরা প্রতিবাদ করতে থাকুন। কুকুর, মেকুর, ছাগল, শিয়াল, বিড়াল, কুত্তা ইটার কথা আপনারা আপনি শুনবা না বিলকুল। ইকেও যদি পারে কিকে কইতে কেস করতো, যদি পারেতে আপনি আপনার উপরে হে কেস করো, তার যদি হিম্মত থাকে হে কেস করো। হে কেস করলে কত জানে কত ফাউল হে বুঝ পাইব। হ্যাঁ, মুসলমান সমাজও আসেনি ফুড়ি লইয়া ভিডিও বানানি, বউ লইয়া ভিডিও বানানি। মুসলমান সমাজও কথা আসেনি, মুসলমান সমাজও আসেনি নাটক করা, ফুড়ি লইয়া নাটক করা। যে যার ধরবো ইটা মাত্র যার ধরবো হে এক নম্বর খারাপ মানুষ, হে এক নম্বর বিকারী মানুষ। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিওত কইছি যে আপনারা যে বেটায় তার ফুড়ি লিয়ে ভিডিও বানাইব, এগুলো সবচেয়ে বড় বিকারী। কারণ এগুলোর কোনো ইনকামের রাস্তা নাই, এগুলো কোনো রুজির রাস্তা নাই, যার কারণে তার ফুড়িতে সোশ্যাল মিডিয়ার বার করে দিয়েছে। তো এরপরে আমি একটা কথা কই, যে তার বউরে লিয়ে ভিডিও বানায়, যে গিয়ে তার বউরে লিয়ে ভিডিও বানায়, এগুলো লাগে আতুর খানা লেংলা আতুর। যেগুলো মান আর হুশ আছে এগুলো লাগে মানুষ। একজন উলামায়ে কেরামে বুঝানির বাদে হে তার বুঝ মানে না, হে উল্টা মাতে, এগুলো লাগে মানুষ না, এগুলো লাগে মুসলে হেমান। কারণ এগুলো তুমি মানুষ হইতো মানুষের আকৃতি হয়ে চলে। তার কারণে আমি সোশ্যাল মিডিয়াত মুখ খারাপ করতাম তাই না, কিন্তু কিছু সংখ্যক মানুষের কারণে সোশ্যাল মিডিয়াত মুখ খারাপ করতে বাধ্য হয়ে যায়। কারণ উলামায়ে কেরাম করলে তোমরা টুল করা শুরু করে দিছো। আজ তোমারে একজন উলামায়ে কেরামে বুঝাইয়া কইরা যে তুমি এই সমস্ত জিনিস করিও না, মেলইয়া ভিডিও বানানি ইয়ে করি না। আপনারা একটা কমেন্ট প্রথমে দেখিলেন যে ভাইয়ে তান ফুড়ি লিয়ে ভিডিও বানাইতে, প্রথমে এই কমেন্টটা দেখিলেন। একজন ভাইয়ে কমেন্ট করছেন, আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছেন, প্রথমে আপনারা ভিডিওর কমেন্টটা দেখিলেন। ভিডিওর কমেন্ট আপনারা দেখছেন যে এই ভাই মানে প্রথম নম্বর যে মেলিয়ে ভিডিও বানাইতে মেয়েটার মাও বাড়িতে নাই। কারণ এই মায়ও বলে একটা ভিডিও রিলস বানাইয়া পরে আরেকটা চ্যানেলের লোকে বাগিয়ে গেছেন গিয়া। হ্যাঁ, এরপরে আবার এরপরে খানা বাড়াইতে সাড়ি এটা আমি জানি না কিছু। তাই কমেন্টের মাধ্যমে আমি আপনারা তুলিয়া দেখাইলাম। যদি একটা মেয়ের মা যদি এইরকম হইতে, বাবাই একটা মেয়ের বালা বানাইতো, ও জায়গাত মেয়ের বাদ বানার বাবাই মুখো মাস্ক লাগাইয়া আইয়া ভিডিও বানাইয়া আর মেয়েরে বেপড়ে। আরে ভাই গ্যারেন্টি দিয়া কইয়ার, আমি তোমার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে গ্যারেন্টি দিয়া কইয়ার, কারণ খাইল হোক আর ফরু হোক তোমার মেয়ে তুমি সামলাইতে পারো, তোমার মেয়ে আরেকগুলোকে বাগিয়ে দেব। মানুষের প্রতিবাদ করবে, একবার নয় হাজারবার প্রতিবাদ করবো, উলামায়ে কেরাম বলে প্রতিবাদ করবা। তুমি এই সমস্ত তুমি তো মুসলমান করবে না, তুমি মুসলমানগুলোকে জন্ম লইছ না। আজ তোমার কারণে, আজ তোমার কিছু সংখ্যক নাটকের কারণে আজ তুমি বলা তোমার ফুড়ি দিয়ে বাদ ভিডিও, আর তুমি কইয়া না তুমি তোমার ফুড়ি দিয়ে বাদ ভিডিও বানাইছো, তোমার ফুড়ি দিয়ে বালা ভিডিও বানালা, তোমার ফুড়ি দিয়ে ওলা ভিডিও বানানো যায়। ভিডিও যদি বানাইলে হইলে মুসলমান সমাজও ভালো হইব। একটা মেয়ে যদি বালা ভিডিও বানায়, ডক্টর ইঞ্জিনিয়ার বনে, বালা জিনিস শিকার মতো কোনো জিনিস থাকাতে বানাও। আজ তোমার ফুড়ি তুমি 10-12 বছর ফুড়ি তুমি নষ্ট করলে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে। আমি তোমার নাম উল্লেখ করি না, তোমার ফটো লাগাইছি না, তোমার দেখাইও না। আমি চাই না মুসলমানের ফুড়িরে বাইরে লোক। হ্যাঁ, যদি বালা যদি একটা ভিডিও বানায়, একটা মুসলমানের ফুড়িয়ে বালা সমাজের বালা মানুষের মেসেজ দেয়, এগুলি আমরা সাপোর্ট করবো। একবার না হাজারবার সাপোর্ট করে তুলিয়ে আমরা আগে দিয়ে দিব। কারণ এগুলি সেই শিকার জিনিস আছে। আর চাই লোক খড়িও তোমার ফুড়িরে ডক্টর ইঞ্জিনিয়ার বানাইতে, তুমি ওলা বানাইবে নি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানাই, তুমি বাপে মুখ পর্দা লাগা রায় আর ফুড়িতে বেপর্দা বানা রায়। আমার ফুড়িতে বলো তোমার যারা অডিয়েন্স হলে তোমার যারা সাপোর্ট করেন, তোমাদের মতো যারা বাপে ফুড়িয়ে লিয়ে ভিডিও বানায়, বউয়ে জামাইতে লিয়ে ভিডিও বানায়, বা এই বইনটা লিয়ে ভিডিও বানায়, খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করে ভিডিও বানায়, তো এরা মনে করে যারা আপনারা সাপোর্ট করে, এরাও আপনারা লগর থেকে আপনারা সাপোর্ট করলা। আর নইলে এরা ভিডিও, এরা তো আপনারা লিয়ে মজা করে, এরা আপনারা লিয়ে কাউরি খায়।
আর আপনারা মনে হয় আমরা অডিয়েন্স আছে, আরে ভাই ওরা বিপদে বলো কয়জন অডিয়েন্স তোমার কাছে জানি দেখবাই, আজ যখন উলামাই আজ তুমি মরো তুমি বিপদে পড়ো, তোমার জনগত কয়জন যায় তুমি দেখবা, একজন যে উলামাই কেরাম নিয়ে তুমি মাথরায়, এই উলামাই কেরাম আজ শুনক করা উলামাই কেরাম আজ পৃথিবী দুনিয়া ছাড়িয়া গেছেন কি, আজ উলামাই কেরাম গড় ভরে দিব মানুষে, হাজার হাজার মানুষ জনতার মাঝে হইবা, মানুষ দেখা যাইতো না, মাথা গোনা যাইতো না, ওরা জনতার মানুষ হইবা উলামাই কেরাম। আর তুমি উলামাই কেরাম লইয়া মারতে সময় খুব আরাম লাগে আমার, তুমি মরিয়া দেখো বিপদে পড়িয়া তোমার সোশ্যাল মিডিয়ার মাঝে যতজন তোমার অডিয়েন্স আছে না, 100 অডিয়েন্সে তোমার খবর লইবা নি, মানে যে ফুড়ি নিয়ে নাটক বানায় তার ধরব, যে ফুড়ি নিয়ে নাটক ভিডিও বানায় তার ধরব, তার কারণে তোমার তান্ডে বাঁচাইবার লাগবে উলামাই কেরামকে মাতুই। তো তার কারণে আজকের ভিডিওটা এতটুকু করলাম। মোলানা জাকির হোসেন সাহেবরে আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা কই, আর আপনি এইরকম প্রতিবাদ করতে তখন উলামাই কেরাম হলে মাতিতে না, অন্যান্য কোনো উলামাই কেরাম হলে মাতিতে না, কারণ ডর কোনখান তান্তনের বিদ্রোহ বই ওখান হইল গিয়া যে এটা ব্যাপারে যদি মাতি তাহলে এটা সোশ্যাল মিডিয়ার মাঝে টুল করবা, ইটায় গালি আইবা, ইটায় বকিবা, ইজ্জতর সওয়াল আছে, কারণ যেগুর বংশর পরিচয় আছে উলামাই কেরাম হলে যদি মাতইন তাহলে এগিয়ে টুল করতো না, কারণ এগিয়ে শর্মে মুখ গুরিয়া এগুলো সোশ্যাল মিডিয়া থেকে হরবো। আর যে গিয়ে উলামাই কেরাম হলে মাতার বাদে টুল করে নেব, এগুলো মানও নাই, সম্মানও নাই, ইজ্জতও নাই, এগুলো বংশের ঠিক পরিচয় নাই, যদি পরিচয় থাকে তাহলে একজন উলামাই কেরামে মাতার বাদে এই ভিডিও বানানি বন্ধ করে দেবো, কারণ তার মান সম্মান লিয়ে আঘাত করে দিব। আর যে মৌলানা জাকির হোসেন সাহেব আপনি মাতিতরা, আপনি এটা ব্যাপারে মাতকা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে জীবিত আমার রাখবা, ইনশাআল্লাহ আপনারা সাপোর্টে থাকবো, আপনারা মাতকা। কোনো মুসলমানের ভুলিনতে শরীয়ত মোতাবিক ভিডিও বানানি জায়েজ নাই, কোনো কিছু জায়েজ নাই, এরপরে আমরা ভিডিও বানাই দেয়, কিন্তু যার কারণে এটা জায়েজ না, যার কারণে মুসলমানের কোনো সোশ্যাল মিডিয়ার মাঝে নষ্ট হোক না, এই ব্যাপারে আপনারা ওয়াজ করেন, উলামাই কেরাম ওগুলোর দৃষ্টি আকর্ষণ করি, আর আপনারাও করেন, আপনারা লগে যে বাজারা এই সমস্ত জিনিস করবো, হুমকি দিব, এই করবো সেই করবো, যদি হুমকি দিয়া হয় আপনারও কেস করবো, আলহামদুলিল্লাহ আমরাও আছি কিছু কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এরা এফআইআর দাখিল করবো। তো ভিডিও এখানে শেষ করলাম, ভিডিও ভালো লাগলে শেয়ার করবো, নতুন পেজ ফলো করবো, কথাবার্তা ভুল প্রান্তি যদি থাকে তাহলে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা।